দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমরা কতটা প্রতিবাদ করতে পেরেছি বা বাক স্বাধীনতার কতটা প্রয়োগ আমরা করতে পেরেছি বিগত শাসনামলে? প্রয়োগ কিন্তু অনেকটা নিজের কাছে, কিছুটা, অনেকটা না হলেও কিছুটা। তো আমরা দেখা গেছে আপনি বাক স্বাধীনতার কথা বলছেন, আমরা মোটামুটি স্বাধীনভাবেই সবাই কথা বলি। তো এখন ওই স্বাধীনতাটা সরকারের একটু বেশি, সরকারি দলে যারা থাকেন তারা একটু ওই স্বাধীনতাটা বেশি প্রয়োগ করেন। বাংলাদেশে এটাই হয়ে আসছে। আপনি স্বাধীনভাবে বলে দিলেন পেঁয়াজ না খেলেও চলে, পেঁয়াজের বিকল্প কি আছে, এটা কিন্তু আপনি স্বাধীনভাবেই বলছেন। অথবা কাঁচামরিচের দাম বেড়ে গেছে, এটার বিকল্প কি খাবেন, বেগুনের দাম বেড়ে গেছে, সেটা আপনি পেঁপে দিয়ে খান। কিন্তু আমার প্রশ্নটি কিন্তু অন্য জায়গায়, যে কাঁচামরিচ বা পেঁয়াজের বিকল্প, সেই বিকল্প ব্যবস্থা নিয়ে সমালোচনার সুযোগ কি আমাদের? সেটাই বলছি আমি। যিনি বলছেন তিনি কিন্তু বাক স্বাধীন, তিনি স্বাধীনভাবেই বলছেন। তো বিপরীত দিক থেকে স্বাধীনভাবে কোনো কথা আসে নাই যে না আপনি বেগুন দিয়ে যেটা খেতে বলছেন ওটা বেগুনে লাগে, ওটা পেঁপে দিয়ে হয় না। অর্থাৎ বিপরীত দিকের বাক স্বাধীনতাটা প্রয়োগ হয়নি, সেটা ভয়ে হয়নি কিছুটা। আর কিছুটা হচ্ছে যে বিরাগবাজ যখন হতে চাননি, বাক অর্থাৎ কথার স্বাধীনতা প্রয়োগ করে যে আমি একটু স্বাধীনতা দেখাবো, যে আমি অন্তত একটু কথাই তো বলা, আপনি যেটা বলছেন ওইটাই হয়তো বা ঠিক আছে, কিন্তু আমি একটু কথা বলতে চাই। তো এই কথার ক্ষেত্রে দেখা গেছে আমরা কখনো কখনো কৃপণতা বোধ করেছি, অথবা কিছুটা বোধে 15 বছরে আমাদের মজ্জাগত হয়ে গিয়েছিল যে হুঁ করা। আপনাকে যখন তাচ্ছিল্য করে, যে সে কিন্তু স্বাধীনভাবে তাচ্ছিল্য করে, আপনি একটু স্বাধীনভাবে কান্নাও করেন না, সেটা কিন্তু কারো কারো নিজস্ব সমস্যা আছে। আপনি সর্বশেষ বাক স্বাধীনতা দেখেন, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু, তারা স্বাধীনভাবে বলেছে যে তারা এই সরকারের অপকর্মের সাথে নাই। তো বিপরীত দিক থেকে কিন্তু কথা আসেনি যে কতদিন থেকে নাই আপনারা নামে 14 দল বাক স্বাধীনতা প্রয়োগ করছেন যে আমরা এই সরকারের অপকর্মের সাথে নাই। আসলে বিষয়টা কি? বাক স্বাধীনতা এখানে বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা শেষ দিকে ভাগে কম পেয়েছি, এই জন্য আমরা সরকারের সাথে নেই। খাস কথা হচ্ছে এটা। অর্থাৎ বাক স্বাধীনতার নামেও আমরা, কথার নামেও আমরা কথা বলি, কুকথা বলি, কিন্তু দাবি করি যে আমারটা কথা। আসলে কথা না এটা, আমরা আসল কথায় যাই না, ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক যাই। আপনি যেটা বলেছিলেন যে এখন কি অন্তত সংস্কারের আওতায় এই জিনিসগুলো আনা যায় না? কথারও সংস্কার আছে, স্বাধীনতার সংস্কার আছে, যেটা সবচেয়ে আগে করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনি চিন্তা করেন যে ওখানে একটা আয়নাঘর আছে, প্রাতিষ্ঠানিকভাবে তো তারা স্বীকার না করলেও পারতেন, কিন্তু করে দিয়েছে, স্বীকার করে দিয়েছে। তাদের কাছে কতজন আশ্রয় নিয়েছে সেটা জানিয়ে দিয়েছে একদম প্রেস বিজ্ঞপ্তি দিয়ে। অর্থাৎ ভিতর থেকে তাদের মধ্যে সংস্কার হওয়া, সংশোধন হওয়ার একটা প্রবণতা একদম স্পষ্টভাবে আমরা খেয়াল করেছি। কিন্তু পুলিশের মধ্যে আপনি দেখেন এখন পর্যন্ত সম্ভবত 11 দফা পুলিশের অধস্তন যারা দাবিগুলো দিয়েছে, 11টার মধ্যে সম্ভবত আমি 2 অথবা 3 নম্বরে পেয়েছি যে আমরা আর রাজনৈতিক কাজে অপব্যবহার হতে চাই না। যখন সেনাবাহিনী তাদের সংস্কারের বিষয়, তথ্যের বিষয় স্পষ্ট করে দিয়েছে, জনগণের কাছাকাছি চলে গেছে, মানুষ সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করে, পুলিশ তখন আছে মাত্র দাবি নামায়, আবার রাস্তায় বের হয় না। তো যেটা আবার বাস্তবে কী ঘটেছে, যখন তারা আশ্রয়ের জন্য রাজারবাগ পুলিশ লাইনে ঢুকেছে, ওখানে দেখা গেছে তাদের সহকর্মীরা তাদেরকে গালিগালাজ করতেছে।